ভালোবাসা আল্লাহর সৃষ্টি এক অদ্ভুত জিনিস, যেটা দিয়ে পশুকেও পোষ মানানো যায়, নিজের করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। অনেক দিন যাবত কোনো ভিডিও করা হয় না। আমি আমার বাড়ির কাজ চলতেছে, এই জন্য আমি ভিডিও করতে পারি না। তো এই কাজটা বেশ একটু গুছাই নিয়ে চিন্তা করলাম এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব। তো আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে বিড়ালটা দেখছেন, এই বিড়ালটা শীতে একদিন আমি ওকে আমার কাপড় দিয়ে, শীত লাগতেছিল খুব, আমার কাছে আসছিল কাপড় দিয়ে আপনার একটু ঢেকে দেওয়ার পরে ও আমি গেলে আমার কাছে আসে। এটা কিন্তু পালিত কোনো বিড়াল না, পোষা বিড়াল না, এটা এমনি নর্মালি যেমন বিড়ালগুলো হয় এইগুলাই। তো দেখেন মনে হচ্ছে যে একদম একটা মানে পালা বিড়াল, আমার পোষা বিড়াল এমন মনে হচ্ছে। আমি গেলে ও আসে, ওর মাথায় একটু হাত বুলাই দিলে কিছু সময় থাকে, তারপরে চলে যায়। তো দুইটা বিড়াল একসাথে আসছিল। তো আমি যখন হাতটা উঁচা করতেছি, মনে করতেছি সামনের বিড়ালটাকে ডাকতেছি, তখন ও উপর দিকে মুখ দিয়ে আমাকে না করতেছে। তো পরে আমি আবার মাথায় হাত বুলাই দিলে ও আবার চুপ থাকতেছে। তো দেখেন ভালোবাসাটা এমন একটা জিনিস যে একটা পশুও মানুষের খুব কাছে এসে হয়ে যায়, খুব কাছে চলে আসে এবং মানুষকে কতটা বিশ্বাস করে। কোনো ভয় না রেখে আমার পাশে কিভাবে বসে আছে, মনে হচ্ছে যেন এটা আমি পালি, আমার পালিত বিড়াল। এটা দেখে এটাই মনে হচ্ছে। অনেকে তো এটাই বলছে যে এটাকে আপনি পালেন নাকি, যে আপনি গেলেই সে চলে আসে। তো আমি বলছি না, এটা আমি পালি না। তো আমার বাড়ির কাজ অনেকটাই হয়েছে, এখন নিচের কাজ প্রায় শেষ। এই দুইটা কলমের মাধ্যমে নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে গ্রেড ভি মাছ ছাদের কাজ থাকতেছে। তো যেহেতু আমার সাইডে কোনো জায়গা নেই কোনো কিছু রাখার, তো এই জন্য অল্প অল্প করে কাজ করা হচ্ছে, ওদের কাজ করতে খুব কষ্ট হচ্ছে। আর এইদিকে আমি ব্যস্ত থাকার কারণেও আমি এই জন্য ভিডিও দিতে পারি না। আমার সম্পূর্ণ সময়টা এখানে গেছে, সব কিছু মিলেই গিয়ে গেছে। আর আজকে প্রথম রোজা, তো এই জন্যে আমি দেখেন ইফতারি বানাইতে চলে আসলাম। ইফতারি আজকে কিছু বাইরে দেব এবং তারপরে হচ্ছে আমাদের ঘরেরটা বানাবো। যেটা বাইরে দেবো এটা আগে ভেজে নিচ্ছি, আর আমাদের ঘরেরটা ইফতারির একটু আগে করব। তো এই জন্য আমি চলে আসলাম ইফতারি বানাইতে। তো সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এই সাইডে ভাজা পোড়াগুলা করবো, আর এই সাইডে ছোলা দেব। ছোলাটা একবারেই করব, এটা তো আর বারে বারে করা সম্ভব না। তো আমি ছোলার জন্য দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম, ছোলাটা ভুনা করব। আমি ছোলাটা মাংস যেভাবে রান্না করে মশলা দিয়ে এভাবে কষায় হালকা একটু পানি দিয়ে রান্না করি, আগে সিদ্ধ করে নিই। আমার কাছে যেন এভাবে বেশি ভালো লাগে। তো আমি ছোলাটা করতে আসলাম। আমার ইচ্ছা ছিল আমাদের রোজার আগে বাড়ির কাজ হয়ে যাবে, আমরা বাড়িতে উঠবো, কিন্তু সেটা হলো না। ওরা অনেক স্লোভাবে কাজ করছে, জানি না কেন করছে, এই জন্যে আর হয় নেই। ঈদের ভিতরেও হয়তো হবে না, ঈদের পরে যে হয়তো উঠতে পারবো বাড়িতে। অনেক দিনের একটা স্বপ্ন, অনেক আশা পূরণ হচ্ছে, এই জন্য সময়টা ওখানে বেশি দেওয়া হচ্ছে, দেখে আর ভিডিও আপলোড দেওয়া হয় না। তো দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তারপর আমি এর ভিতরে মশলা দিয়ে কষাই। তারপরে হচ্ছে মশলাটা যখন ভুনা হয়ে যাবে তখন ছোলাটা দিয়ে একটু কষাই নিয়ে তারপরে পানি দিয়ে রান্না করব। পানিটা যখন শুকায় যাবে তখন ছোলাটা নামাই নেব। তো এই সাইডে আমি ছোলা দিছি, আর এই সাইডে আমি অলরেডি তেল গরম দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলেই তারপরে হচ্ছে ওর ভিতরে আমি একটা একটা করে আলুর চপ ভাজবো, পেঁয়াজও ভাজবো, আর বেগুনি ভাজবো। তো আমার মেয়ে আমার সাথে হেল্প করতেছিল, আমি হচ্ছে মশলা দিচ্ছিলাম, ও ভিডিও করতেছিল আর হালকা হালকা করে হাতে নাড়তা ছিল। ছোটো মানুষ, ও আজকে রোজা আসছে, প্রথম রোজা। তো মা আর মেয়ে দুইজনে মিলে ইফতারিটা গুছাই ফেলছি।
দুইজনে কাজ করলে অনেক সহজ হয়ে যায় কাজ, যে কোনো কাজ দেখবেন সাথে কেউ করলে সহজ হয়ে যায়। তো গাছ থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে আসছি, ধনে পাতা পুদিনা পাতা দিয়ে ধনে পাতা দিয়েই বড়া বানাবো। আর যে ইয়েটা করব, বেসনটা করব, ওর ভিতরে দেবো। আর এখানে বাঁধাকপি কুচাই নিছি, পেঁয়াজ আর বাঁধাকপি দেবো বড়ার ভিতরে। তো আমি দেখেন মশলাটা কষাই নিচ্ছি, প্রায় কষানো হয়ে গেছে। এখন একটু হলুদ দেবো, হলুদটা আমি সবসময় পরে দিই, দিয়ে তারপরে এর ভিতরে ছোলা দিয়ে দেবো। আমার মেয়ে ভিডিও করতেছে, ও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়ার চেষ্টা করতেছে। তো এই ভালো মতো একটু হয়ে গেলে হালকা পানি দিছি, পানিটা যখন শুকায় যাবে তখন এর ভিতরে ছোলা দিয়ে দেবো। তো আমি এখানে আলু বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ডিমটা মাঝখান থেকে কেটে নেব, ডিমের চপ করব, আলুর চপ করব, বেগুনি ভাজবো আর পেঁয়াজও। তো বেগুনিটা আমি দিয়ে দিচ্ছি, বেগুনিটা আগে ভেজে নেব, তারপরে পেঁয়াজটা ভাজবো, তারপরে আলুর চপ আর ডিমের চপটা করব। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লাগলে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবেন। তো আমি ব্যাটারটা অনেক আগেই করে রাখছিলাম, এই জন্য একটু ড্রাই হয়েছে, ঘন হয়েছে, তো পানি দিয়ে একটু পাতলা করে নিলাম। বেসনটা আগে মাখায় রাখলে বেশি ভালো হয়, ফোলা ফোলা হয়। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর ওখানে দেখছেন আমি সবগুলাই আলুর চপগুলা, ডিমের যে চপটা ওটা আলু দিয়ে রেডি করে রেখে দিছি। তো পেঁয়াজটা ভেজে কড়াইটা চেঞ্জ করে তারপর চপটা ভাজবো, আলুর চপটা, ডিমের চপটা। তো আমার সব কমপ্লিট। দেখেন ইফতারি নিয়ে সবাই বসে গেছি, ইফতারি করব আমরা 3 জন। তো 3 জনের ইফতারি, আর 2 জনের ভাড়াটিয়াদের ইফতারি দিছি। তো এগুলো আমি দিয়ে আসছি অলরেডি, আমার কমপ্লিট। তো এখানে সব কমপ্লিট করে নিয়ে আমরা সবসময় নিচে বসে ইফতারি করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন।